তো আমরা যারা শিক্ষা বিজ্ঞান বিষয়ে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য কিন্তু ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা বিভিন্ন কমিশনগুলো কমপ্লিট করেছি 4 থেকে 5টা ক্লাসের মধ্য দিয়ে, এবং জাতীয় শিক্ষানীতি 1986 যেটা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন আমরা কমপ্লিট করেছি। আজ যেটা আমরা পড়বো যে টপিক সেটা হচ্ছে বর্তমান অর্থাৎ 2020 সালে 2020 যে জাতীয় শিক্ষানীতিতে কি বলা হয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ যে 2020 জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি বলা হয়েছে, কি কি সুপারিশ আছে সেই বিষয়ে আমরা কিন্তু জানার চেষ্টা করবো। তো চলো দেখে নেবো আজকের যে বিষয় হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এখানে একটা বিষয় দিয়ে দিচ্ছি যেটা তোমাদের বুঝতে সুবিধা, যাতে কনফিউজ না হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ এনইপি। এনইপি মানে কি? ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। তো যদি হবে কখনোই হবে না, কিন্তু এটা তো হবে না, এই জায়গাতে কিন্তু এটা কখনোই হবে না। জাস্ট দেখা যায় এটা ভুল, কারণ কি 2020-তে যেটা এসছে 2020-তে সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি কি হয়ে যাবে, ক্লিয়ার? এইটা হচ্ছে সঠিক। ন্যাশনাল এডুকেশন যে পলিসি আছে সেই পলিসিটা হচ্ছে 2020, ক্লিয়ার? তাহলে এনপি যেটা দিয়েছিলাম এখানে লেখার দরকার আছে এন ডট পি ডট ই ডট সি। এইটা যেটা আছে যেটা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, ক্লিয়ার? এইটা একটু আমাদের জেনে নিতে হবে, এখানে কনফিউজ হয়ে যায়, ভুল হয়ে যায়। প্রথম দেখো এই যে এনইপি, এই এনইপি যদি কখনো এক্সামে আসে এমসিকিউতে তখন ভাববে যদি 2020 থাকে তাহলে অবশ্যই কিন্তু এনইপি এর 2020 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে এনইপি অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন হলে এটা হবে, ক্লিয়ার? নেক্সট দেখো এই যে এনপি, এই যে চলে এসছে এনপি, এটা দিয়েছিলাম, এটা কিন্তু এখানে হবে না। এখানে কোনটা হবে? যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, মনে রাখবে ন্যাশনাল পলিসি অফ এডুকেশনের ক্ষেত্রে কি হবে 1968 সালে যে জাতীয় শিক্ষানীতি এটা হবে। নেক্সট 1986 ক্লিয়ার? 1986, 1968, 1992টা কিন্তু হয়ে যাবে কিন্তু জাতীয় শিক্ষানীতিতে। 1992 এটা কিন্তু প্রোগ্রাম অ্যাকশনের মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম, ক্লিয়ার? তাহলে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বলতে আমরা যেটা বুঝি 1968 সালে জাতীয় শিক্ষানীতি, 1986 সালে জাতীয় শিক্ষানীতি এবং 1992 সালে জাতীয় শিক্ষানীতিকে আমরা কিন্তু বলবো কি না ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, যেটা 2000 এর আগে পুরাতন, কিন্তু এটা হচ্ছে পুরাতন, কিন্তু এটা হচ্ছে পুরাতন। নতুন কোনটা? নতুন যেটা আছে 2020-তে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি হচ্ছে 2020 এবং এর পুরোনো যেদিকে আছে আমাদের জাতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি, আর পুরোনো যেগুলো আছে সেগুলো হচ্ছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1968, 1986, 1992। এগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু জাতীয় শিক্ষানীতি, পুরোনো জাতীয় শিক্ষানীতিকে আমরা যখন আনবো তখন কি হবে এনইপিটা কিন্তু আসবে, এই এনইপির সঙ্গে কিন্তু এটা যুক্ত আছে, ক্লিয়ার? এনইপি কিন্তু থাকবে, আর এখানে 2020 ন্যাশনাল পলিসি অফ এডুকেশনে কিন্তু এই 2020 থাকে। এইটা ক্লিয়ার করছে, ক্লিয়ার? ঠিক এখানে দেখো যে ভারতের যে জাতীয় শিক্ষানীতি 2020 অবশ্যই এনইপি। এনইপি ফুল ফর্ম কি? ন্যাশনাল পলিসি, এই ন্যাশনাল এডুকেশন পলিসি। এনইপি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পলিসি, ক্লিয়ার? এটা হচ্ছে ভারতের একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিকল্পনা কিন্তু রূপ এই জাতীয় শিক্ষানীতি। এর মধ্য দিয়ে কি চালু হয়েছে যে শিক্ষার যে মূল লক্ষ্য এবং দক্ষতা ভিত্তিক ও ব্যবহারিক প্রযুক্তিবিদ্যা যা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। বিষয়টা খুব ইজি যে জাতীয় শিক্ষানীতি 1968, 1986 এবং 1992 এটা হয়েছিল ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা এনপিই,
এবং এনইপি যেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা হচ্ছে 2020 ক্লিয়ার। নেক্সট চলে যাবো। এবার এই যে 20 সালের যে জাতীয় শিক্ষানীতি, বর্তমানে ন্যাশনাল এডুকেশন পলিসি, এর কিছু বৈশিষ্ট্য আছে। আমরা আগেই দেখেছি যে আমাদের এর আগে পুরানো যেটা আছে আমাদের কোঠারি কমিশনে আমরা দেখেছিলাম, বা এর আগে যে শিক্ষার যে ভিত যেটা ছিল, পাঠ্যক্রমে যেটা ছিল, কাঠামো যেটা ছিল, সেটা কি ছিল? 10+2+3। কিন্তু এখন আমাদের 10+2+3 নয়, এটা 5+3+4। আর আগেটা কি ছিল? 10+2, তাই তো? 10+2+3, তোমরা সকলেই জানো এটা, এটা চালু আছে এখনো। এটা ছিল 10+2+3। এখন কোনটা হয়েছে? এখন 5+ করে দিই, 5+কত 3+4। এইটা কিন্তু আমাদের একটু জানতে হবে, মেন বিষয়টা আমাদের একটু জানতে হবে। তাহলে দেখো 10+2+ আমরা জানি মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং স্নাতক, ক্লিয়ার হবে। এবার হচ্ছে 5-3-3-4 অর্থাৎ 5-3-3-4, এই শিক্ষাটা আমাদের জানতে হবে। অনেক জায়গায় বিভিন্ন ভাবে দিয়েছে, আমি এটা এমন ভাবে তোমাদেরকে আমি বলার চেষ্টা করবো যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউজ না থাকে। তাহলে এই যে 5 বছর যে শিক্ষাটা কি হবে, 5 বছর যে শিক্ষাটা হবে, এটা এমন ভাবে হবে, তোমরা যারা অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস নিশ্চয়ই পরিচয় প্রত্যেকেই, সেখানে শিক্ষাটা হবে 3 বছর। ক বছর হবে? 3 বছর। ক্লিয়ার কনসেপ্ট করো। তাহলে যে শিক্ষাটা অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস আমরা পড়বো সেটা 3 বছর। 3 বছর হলে আর 2 বছর আছে, যদি 5 বছর করতে হবে। 3 বছর এখানে করার পরে 1 এবং 2 প্রাথমিক 1-2 হয়ে যাবে 2 বছরে। 2 বছর হবে 1-2, ক্লিয়ার? 2 বছর 1-2, 3 বছর আইসিডিএস। 2 আর 3 5, 5 আমাদের ক্লিয়ার হয়ে গেল। 2 পর্যন্ত আমাদের 5 বছর হয়ে গেল। এবার আর 3 বছর আমরা কিছু বলবো। 2 এর মানে কোনো 2, 3, 4, 5 প্লাস 5 পর্যন্ত 3 বছর হয়ে গেল। এটা 3টা ক্লিয়ার হয়ে গেল। আবার একটা 3 আছে, তাহলে 5 এর পর থেকে আবার গুনবো। তাহলে 5 এর পরে 3 হলে 5, 6, 7, 8, তাহলে আরো 3 বছর 8 এর সঙ্গে আমরা যুক্ত করে নিলাম। 8 হয়ে গেল। এবার আর 4 বছর, 8 এর পরে 4 বছর কোনো কত হবে? 8, 9, 10, 11, 12 হলো। ক্লিয়ার? তাহলে আছে 5+3+3, 5+3+3+4 বোঝা গেল। এই 5 বছরের মধ্যে 3 বছর আইসিডিএস আর 2 বছর আমাদের প্রাইমারি স্কুলে 1-2 পড়বো, 2 পড়বো। 2 এর পরে আর 3 বছর, 2, 3, 4, 5 আবার 3 বছর, 6, 7, 8, তাহলে 3 চলে গেল। এবং লাস্ট হচ্ছে 4, তাহলে 8 এর পরে আর 4 বছর, 8, 9, 10, 11, 12 4 বছর। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। তো এটা কখনো যদি আসে তাহলে 5, 3, 3, 4 সেটা তোমরা নিজেরাই সুন্দরভাবে বুঝে বলতে পারবে আশা করি। তো সেই বিষয়ে বলছে, দেখো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আশা করি। এখানে অত কিছু আর কিছু বলার দরকার নেই, টোটালটাই আমি আলোচনা করেছি, ঠিক আছে। আর এখানে মনে রাখবে অবশ্যই কিন্তু শিক্ষাটা যেটা আমরা অঙ্গনওয়াড়িতে তোমরা যেটা দিয়েছিলে ছোটবেলাতে, বা এখন যে বাচ্চাগুলো যারা যায় সেখানে কিন্তু পড়াশোনাটা অথবা না হলেও সেখানে পড়ার যে অভ্যাস, সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে স্কুলে যেতে হবে, এই স্কুলে যাওয়ার যে অভ্যাস, এবং সেখানে যে ম্যাম থাকেন, যে হেল্পাররা থাকেন, তারাও কিন্তু পড়ান। কেমন পড়ান দেখবেন, নেচে নেচে পড়ানো হয়, ভীষণ অঙ্গভঙ্গির মধ্য দিয়ে, তীত করার মধ্য দিয়ে পড়ানো হয়। এই পড়ানোটা হচ্ছে খেলার মধ্য দিয়ে শিক্ষা দেওয়া হয়। তাহলে অবশ্যই শিশুকেন্দ্রিক খেলাভিত্তিক শিক্ষার মধ্য দিয়ে কিন্তু এখানে শিক্ষা দেওয়া হয়ে থাকে। এই জাতীয় শিক্ষানীতি 2020 কিন্তু বলা হয়েছে। ক্লিয়ার? নেক্সট চলো দেখে নেব। এবার বলছে মাতৃভাষার উপর শিক্ষা করতে অবশ্যই ক্লাস 5 থেকে 8 পর্যন্ত বাধ্যতামূলক আঞ্চলিক বা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা করতে হবে অবশ্যই। এবং ছাত্ররা ইচ্ছা করলে বিজ্ঞান বা গণিত সেটা তারা সহজেই বুঝতে পারে, তার ব্যবস্থা করতে হবে। অবশ্য প্রত্যেক জায়গাতে কিন্তু বলছে, দেখো মুখস্থ বিদ্যার পরিবর্তে দক্ষতা ভিত্তিক শিক্ষা শিখাবে, কাজের মধ্যে দিয়ে পরবর্তী অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখবে। এই শিক্ষা করে কি হবে, তাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা থাকবে না, কখনো দৈনন্দিন জীবনে সমস্যার পড়বে, এই সমস্যা করে সমাধান করবে। ঠিক আছে, কোন দেখেন একটা সমস্যা হলো, সেই সমস্যাটা নিজেরাই কাজ করবে, কাজ করে সমস্যার সমাধান করবে। আর কি বাস্তব জীবনের বিষয়ের উপর ডিপেন্ড করবে, বাস্তব ভিত্তিক শিক্ষা গ্রহণ করবে।
এবং যুক্তিসম্মত শিক্ষা। ক্লিয়ার? তারপরে কর্মমুখী শিক্ষা দেখতে পাচ্ছি, ভোকেশনাল এডুকেশন। অবশ্যই এই যে শিক্ষার মধ্য দিয়ে একটা কর্মকেন্দ্রিক শিক্ষা থাকবে, যার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ভবিষ্যতে যে জীবিকা নির্বাহ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং কি ঠিক কর্মভিত্তিক শিক্ষায় দেওয়া হয়েছে দেখো, ক্লাস 6 থেকে কিন্তু আমাদের কিন্তু এই ভোকেশনাল এডুকেশন দেওয়া হয়েছে। ক্লাস 6 থেকে কিন্তু এই কর্মমুখী শিক্ষার কথা বলা হয়েছে। সেখানে কি আছে দেখো, কারিগরি শিক্ষা বলছে, কোডিং, কৃষিকাজ, ইলেকট্রনিক, মেরামতি এবং হস্তশিল্প। এছাড়া কিন্তু ইন্টার্নশিপের কথা কিন্তু বলা হয়েছে। এই ডিটেলস এই বিষয়গুলো আমরা অবশ্যই বলবো। এই কোডিং কথা বলতে ধরো কোনো একটা বিষয়, কোনো একটা বিদ্যালয় থেকে কোনো স্টুডেন্ট পড়াশোনা করেছে, তার যে নম্বর বা কোডিং পেয়েছে, সেটা যখন অন্য স্কুলে যখন অ্যাডমিশন হবে, সেক্ষেত্রে যেন এখানে গুরুত্ব সে পায়, সেখান থেকে যাতে নম্বর দেওয়া হয়। ঠিক আছে? সে ব্যাংক ক্রেডিট কার্ডের কিছু একটা আছে, অবশ্যই আমি আলোচনা করবো। নেক্সট চলো, এই যে পরিমাণ যেটা বলছিলাম, ইতিমধ্যে যেটা বলছিলাম সেটা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। কোডিং সেটা একটু আলোচনা করবো। দেখি কোডিং, এই যে প্রযুক্তির শিক্ষা নিয়ে প্রবর্তন, সেখানে কি বলছে যে ছোটবেলা থেকেই প্রযুক্তি বা কোডিং যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু রয়েছে। এর কি ক্লাস খুব সহজেই প্রোগ্রামিং করতে পারবে এবং খুব এটা হচ্ছে বোর্ড, এখানে চাপ কমাবে, সহজ এবং দক্ষতা ভিত্তিক করে তুলবে এবং শিক্ষা হচ্ছে অ্যাপ্লিকেশন বেস, বাস্তব প্রয়োগ করবে। ক্লিয়ার? মুখস্থ নয়, যুক্তি ভিত্তিক শিক্ষার বলা হয়েছে। আর কি মাল্টিপল, দেখো দেখতে পাচ্ছ, মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম, অর্থাৎ শিক্ষার্থীদের মাঝ পথে যারা পড়াশোনা ছেড়েও দেয়, তারা সার্টিফিকেট পায়, সেই সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে। এবং 1 বছর পড়াশোনা করছে, 1 বছরের জন্য তাকে দেওয়া হবে সার্টিফিকেট, 2 বছরে দেওয়া হবে কি ডিপ্লোমা, 3 বছরের স্নাতক হচ্ছে ডিগ্রি, এবং 4 বছর নিয়ে যারা পড়াশোনা করবে তাদেরকে আমরা রিসার্চ বা গবেষণা বিষয়ে কিন্তু আমরা দিতে পারি, যে রিসার্চ ডিগ্রি। বুঝছো? তাহলে 1 বছরে দেবো আমরা সার্টিফিকেট, 2 বছরে দেবো ডিপ্লোমা, 3 বছরের ডিগ্রি কলেজের, এবং 4 বছরে রিসার্চ ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট চলে যাবো। খুব সংক্ষিপ্ত ভাবে আমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। যেটা বলছিলাম এবিসি, এবিসি পুরো হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এখানে কি বলছে যে ছাত্রদের অর্জিত যে ক্রেডিট, যেটা ডিজিটাল ভাবে স্টোর করা হবে, সংরক্ষণ করা হবে, এবং সেখানে কি একটা বিদ্যালয়ে পড়াশোনা করার পর যদি অন্য বিদ্যালয়ে যায় বা ভর্তি হয়, সেক্ষেত্রে এই ক্রেডিট বা এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এটাকে অবশ্যই মান্যতা দিতে হবে। এটা বলা হয়েছে। তারপর হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষা, বহুমুখী শিক্ষা। অবশ্যই বর্তমান শিক্ষার একটা মুখ নয়, বহুমুখী শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে। এটা বিভিন্ন স্কুলের সঙ্গে যুক্ত থাকবে। এখানে বলা হচ্ছে কোনো বিভাজন বা কঠোর বিষয়গুলো তুলে দেওয়া হয়েছে, যেমন সায়েন্স এর ছাত্র অবশ্যই কিন্তু সে কিন্তু মিউজিক বা হিস্টোরি কিন্তু পড়তে পারবে, তার ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? নেক্সট, শিক্ষার উন্নতি কিভাবে করবে? অবশ্যই কিভাবে না, শিক্ষকদের জন্য যে 4 বছরের ইন্টিগ্রেটেড যে বিএড, সেই কোর্সটি কিন্তু চালু করার যে পরিকল্পনা, সেটা কিন্তু বলা হয়েছে। আর কি এখানে ভবিষ্যৎ শিক্ষকরা যাতে তাদের সাবজেক্ট নলেজ, বিষয় যে জ্ঞান, সেই শিক্ষাদান পদ্ধতির একসাথে শিখবে সেগুলি। নেক্সট চলো, আধুনিক শিক্ষা প্রযুক্তি ভিত্তিক শিক্ষা, যেটা 2020 মেনে নিয়েছে, এবং সেখানে ডিজিটাল এডুকেশন। এই ডিজিটাল এডুকেশনে কি করে পড়ানো হয়? আমরা যারা দেখবে ক্লাস তোমাদের পড়াচ্ছি, গুগল মিডিয়াম আমরা ক্লাস করাই, অনলাইনে ক্লাস করাই, স্মার্ট ক্লাস করানো হয়, এগুলো কিন্তু ডিজিটাল যে এডুকেশন। ঠিক আছে? সেটা আমরা একটু দেখবো। যেমন দীক্ষা প্ল্যাটফর্ম, এটা একটা ডিজিটাল এডুকেশন, অনলাইন ক্লাস। এখন যেটা নিচ্ছে এটা অনলাইন ক্লাস, এবং আমি যেটা স্মার্ট ক্লাস, মানে খুব সুন্দর স্মার্ট ক্লাস তোমরা নিশ্চয়ই দেখেছো, ব্ল্যাকবোর্ড গুলো খুব বেশ বড় করে স্মার্ট ভাবে ক্লাস না হয়। ঠিক আছে? ডিজিটাল এডুকেশন এটা গেল। নেক্সট বলছে সকলের জন্য শিক্ষা। অবশ্যই শিক্ষা হবে সকলের জন্য, ধনী দরিদ্র নারী বিশেষে সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষার মধ্যে সমতা নিয়ে আসতে হবে, সকলে যাতে শিক্ষার সুযোগ পায়, তবে অবশ্যই মেধা থাকতে হবে। ক্লিয়ার? এবং আধুনিক যে প্রযুক্তি নির্ভর শিক্ষা, আধুনিক যে ডিজিটাল শিক্ষা, তার আয়তায় নিয়ে আসতে হবে, এবং সেখানে এমন ভাবে শিক্ষা দিতে হবে যাতে শিক্ষার্থীরা শিক্ষার প্রতি আগ্রহী হয় এবং ভবিষ্যৎ জীবন যাতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। ক্লিয়ার? এটাই এরা দিয়েছে। এই যে প্ল্যাটফর্ম ও
পিএ আর এইচ এর মূল্যায়নটা কি? এই মূল্যায়নটা হচ্ছে জাতীয় মূল্যায়ন, সারা বছর ধরে যে মূল্যায়ন করি সেই মূল্যায়নটা আমরা কি করবো? পিএ আর এইচ পার্ক। এই পার্ক কি? একটা মূল্যায়নকে কেন্দ্র করে গড়ে ওঠে। এর একটা পুরো অর্থ যেটা বলতে চেয়েছে, পুরো নাম কি এই পার্কের? পিতে পারফরম্যান্স, তারপর এতে হচ্ছে অ্যাসেসমেন্ট, তারপরে আর দেখো আর এ রিভিউ, তারপরে এ হচ্ছে অ্যানালাইসিস, তারপরে কে তে নলেজ, এইচ এ হলিস্টিক। তাহলে পিএআর কেএইচ, পিএআর কেএইচ ফ্রম পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক। ক্লিয়ার? এখানে কি ছাত্রদের সামগ্রিক মূল্যায়ন করবে, সারা বছর ধরে যে কোর্সে সামগ্রিক মূল্যায়ন কিন্তু করার কথা বলা হয়েছে। প্লাস যে বড় হবে সেটা কিন্তু প্রতিনিয়ত তার মূল্যায়নের কথা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট, এখন চলে আসে পরীক্ষাতে কি আছে? ইসিসিই এর প্রোগ্রাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। দেখবে বারংবার দিয়ে থাকে, অনেক সময় বলে যে পুরো অর্থ কি, কি লিখবে? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ইসিসিই এর পুরো নাম। এটা বিশেষ করে 3 থেকে 6 বছরের প্রাথমিক শিক্ষার বিকাশের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এখানে কি আমরা আগে বলছি, এই যে আর্লি চাইল্ডহুড কেয়ার যে এডুকেশন আছে, এখানে কি করছে? যে খেলার মধ্য দিয়ে শিক্ষা হবে, শিক্ষার মানব সম্পদ তৈরি করতে হবে এখান থেকে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলবো? যে অবশ্যই খেলা এবং গান বা গল্পের মধ্য দিয়ে শিক্ষা, খেলা এবং গান গল্পের মধ্য দিয়ে শিক্ষাকে আমরা কি বলবো? আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন। ক্লিয়ার? এটা 2020 যে শিক্ষা, এর মূল উদ্দেশ্যটা কি? এখানে আমাদের একটু একটু এটা একটু দিতে হবে, আমি একটু বলা যাবে না। এই 14 নম্বর দেখতে পাচ্ছ, ইসিসিই এর প্রোগ্রাম কি? ইতে হচ্ছে এডুকেশন, এডুকেশন কখনো নয় ডিস্টার্ব। তো 14 নম্বর যা কি আছে? ইসিসিই, ইতে আর্লি, সিতে চাইল্ডহুড, আবার একটা সি কেয়ার অ্যান্ড এডুকেশন। দেখতে পাচ্ছ ইসিসিই, এটা পরীক্ষাতে দিয়ে দেয় ইসিসিই এর সম্পূর্ণ অর্থ কি। তাহলে কি লিখবে? ইসিসিই আছে, ই আছে আর্লি, সিতে আছে চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এই আর্লি চাইল্ড কেয়ার এডুকেশন এখানে কি হচ্ছে না, 3 থেকে 6 বছরের যে শিশু আছে তাদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। 3 থেকে 6 বছর শিশু কেমন শিখবে? ওরা শিখবে কি? পড়াশোনার অভ্যাস তৈরি করবে, খেলার মধ্য দিয়ে শিখবে, গল্পের মধ্য দিয়ে শিখবে। এখানে কিন্তু এটাই বলা হয়েছে। নেক্সট, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 2020 এর মূল উদ্দেশ্য কি? দেখে নেব। অবশ্যই শিক্ষার মান উন্নত করা, শিক্ষায় যোগ্য মানব, যে সমাজে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করা, মানব সম্পদ উন্নয়ন করা, প্রযুক্তি নির্ভর শিক্ষা। দেখতে পাচ্ছ, শিক্ষার মান উন্নত করবে, মানব সম্পদ, দক্ষ মানব সম্পদ তৈরি করবে। দক্ষ মানব সম্পদ হচ্ছে এখানে তৈরি হচ্ছে, আর কি প্রযুক্তি নির্ভর বা ডিজিটাল এডুকেশনের মাধ্যমে শিক্ষা দিচ্ছে। কর্মসংস্থান হবে, কোথায় হবে? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বলছে আর কি সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার সমান সুযোগ পাবে। তাই কি বলছি? ন্যাশনাল পলিসি অফ এডুকেশনে যেটা 2020 বলছে, শিক্ষার মধ্য দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে এবং শিক্ষা হবে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা বা ডিজিটাল এডুকেশন। শিক্ষা হবে সকলের জন্য এবং শিক্ষা হবে সৃজনশীলতা, যাতে ক্রিয়েটিভিটি, নতুন কিছু যাতে তৈরি করতে পারে তারা। শিক্ষার মানকে উন্নত করতে হবে, এগুলো কিন্তু বলা হচ্ছে। এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, যাতে যে ভোকেশনাল যে কাজটা নিয়ে পড়াশোনা করছে, যে ভোকেশনাল বিষয় নিয়ে করছে, পরবর্তীতে যাতে সে জীবিকা নির্বাহ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? তো বর্তমানে কিন্তু এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 শিক্ষাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক নয়, এটি বাস্তব বিজ্ঞানসম্মত আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা, যার সাথে সর্বাঙ্গীন বিকাশ সহায়তা করে। দেখতে পাচ্ছ, শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক বা পরীক্ষা কেন্দ্রিক নয়,
শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক নয় বা মুখস্থ কেন্দ্রিক নয়, এটা হচ্ছে বাস্তব জীবনমুখী এবং সর্বাঙ্গীন বিকাশ বা সর্বাঙ্গীন শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয় ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। 1 নম্বর কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতি 2020 কোন শিক্ষানীতির পরিবর্তে হয়েছিল? কোন শিক্ষানীতির পরিবর্তে চালু হয়েছিল? এটা হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতির পরিবর্তে চালু হয়েছিল। আজই তোমাদের একটু মনে রাখতে হবে 1986, 1968 এবং 92 এগুলো কিন্তু ন্যাশনাল পলিসি অফ এডুকেশন অর্থাৎ এনবিই, কিন্তু এগুলো পুরনো। নতুন যেটা হয়েছে 2020 সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি। ক্লিয়ার? 2 নম্বর এনইপি, এটা নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি এর ফুল ফর্ম। এটা কত সালে ঘোষিত হয়েছিল? 20 সালে হয়েছিল। সঠিক অ্যান্সার। নেক্সট 3 নাম্বার, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন শিক্ষা কাঠামোর কথা বলা হয়েছিল? আমাদের যে শিক্ষা কাঠামো দেখেছো 10+2+3 ছিল, কিন্তু বর্তমানে যেটা বলছে না 5+3+4। এই যে 5 বছরের যে শিক্ষাটা সেটা হচ্ছে 3 বছরের আইসিডিএস, 2 বছরের প্রাইমারি, 1 2 তে 2 বছর, 3 2 5, আর 3 বছর 2 3 4 5, 3 বছর হয়ে গেল। তাহলে 5 বছর এটা হচ্ছে 2 হয়ে গেল, 5 বছর হয়ে গেল। 3 বছর, 3 পরে গণ 3 বছর 2 3 4 5, তারপর আবার 3 বছর নাও, আর 3 5 6 7 8, এটার পরে 4 বছর যোগ করো, 4 বছর নিলে এটার পর 4 বছর 8 9 10 11 12। ক্লিয়ার? তাহলে যে বর্তমান যে 2020 শিক্ষার যে কাঠামো সেটা কি হচ্ছে 5+3+3+4। ক্লিয়ার? একদম কনফিউজ হবেন এখানে। নেক্সট চলে যাব 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কি বলছে? ফাউন্ডেশনাল স্টেজ এটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত কথা বলা হয়েছে? এটা অবশ্যই প্রি প্রাইমারি, তোমরা নিজেরা করার চেষ্টা করো। নেক্সট বলছে প্রিপারেটরি স্টেজ, এটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? প্রিপারেটরি আছে অবশ্যই 3 থেকে 5। ক্লিয়ার? 3 থেকে 5। নেক্সট মিডল স্টেজ, 6 নম্বর হচ্ছে মিডল স্টেজটা এর অন্তর্ভুক্ত অবশ্যই 6 থেকে 8 বছর। কি হবে রাইট অ্যান্সার। নেক্সট পরের স্লাইডে চলে যাবো 7 নম্বরে সেকেন্ডারি। সেকেন্ডারি কথা হলে অবশ্যই 9 থেকে 12 মধ্যে আছে, 12 হবে সেকেন্ডারি স্টেজ। নেক্সট 8 নম্বর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কোন শ্রেণীর পর্যন্ত মাতৃভাষা শিক্ষার কথা বলেছে? ক্লাস 5 কোথায় গেল? এই তো। নেক্সট 9 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে শিক্ষার মূল লক্ষ্য কি? মুখস্থ বিদ্যা এটা হবেই না। চাকরিমুখী শিক্ষা এটা মোটামুটি হতে পারে। দক্ষতা ভিত্তিক শিক্ষা এটা আরো ইম্পর্টেন্ট, শুধুমাত্র শিক্ষা না, এই দক্ষতা ভিত্তিক শিক্ষার মধ্যে কিন্তু সবকিছু লুকিয়ে আছে। এই সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অনেকে চাকরিমুখী অ্যান্সার করবে কিন্তু আমি জানি, কিন্তু না, বুঝে বুঝে অ্যান্সার করবে। সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু দক্ষতা ভিত্তিক, লার্নিং বাই ডুইং, কাজের মধ্যে দিয়ে শিক্ষা। ক্লিয়ার? নেক্সট ভোকেশনাল শুরু করার কথা বলা হয়েছে 2020-তে কোন ক্লাস থেকে? ক্লাস 6 থেকে কিন্তু ভোকেশনাল হবে। নেক্সট ন্যাশনাল পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কোডিং কোন ক্লাস থেকে চালু হবে? কোডিং কিন্তু ক্লাস 6 থেকে চালু হওয়ার কথা বলা হয়েছে। পরের কোশ্চেন কি? মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম কোন স্তরে? এটা অবশ্যই উচ্চ শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু উচ্চ শিক্ষা স্তর। কি হবে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাব, কি বলছে? 1 বছরে উচ্চ শিক্ষা সম্পূর্ণ করলে কি দাঁড়াবে? মনে রাখবে 1 বছর হলে সার্টিফিকেট, 2 বছর হলে ডিপ্লোমা, 3 বছর হলে ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট, স্নাতক 3 বছর, এবং 4 বছর হলে গবেষণার বিষয়ে যে সার্টিফিকেট। এটা একটু আলোচনা করবো অবশ্যই পরে। তাহলে 1 বছর হলে কি তাকে অবশ্যই একটা কি দেবো? সার্টিফিকেট। সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক, এটা হচ্ছে 1 বছর। হ্যাঁ, 1 বছর। এবার 2 বছর দেখে কি হচ্ছে? 2 বছর অবশ্যই ডিপ্লোমা দেবে নিশ্চয়ই, এই যে ডিপ্লোমা, বুঝতে পারছো? 2 বছর ডিপ্লোমা। 4 বছর অবশ্যই কোথায় রিচার্জ আছে দেখবে, রিচার্জ ডিগ্রি কোথায়? এই তো সি। ক্লিয়ার? নেক্সট চলে যাব, খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, অনেক সময় বলতে পারে এই
এ এবং বি এবং সি এর ফুল ফর্ম কি? এবিসি ফুল ফর্ম কি? এবিসি হচ্ছে একাডেমিক, বিতে ব্যাংক, সিতে অফ ক্রেডিট। একাডেমিক, ব্যাংক অফ ক্রেডিট। এখানে মেন কি হয় যে কোনো একটা ক্রেডিট তোমার কাছে থাকলো, একটা বিদ্যালয়ে তুমি পড়াশোনা করছো, অন্য কোনো বিদ্যালয়ে তুমি যাবে, এই ক্রেডিটটা তার মান্যতা পাবে, সেটা অবশ্যই আলোচনা করেছি। তো এটা কি কি উদ্দেশ্য হচ্ছে? ক্রেডিট সংরক্ষণ, শিক্ষার্থীদের যে ক্রেডিট সেটা সংরক্ষণ করা হয়ে থাকে। নেক্সট, ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি বলছে দেখি, 2020-তে কোন ডিভিশন তুলে দেওয়ার কথা বলা হয়েছে? কোনটা? অবশ্যই আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স, এটা কিন্তু তুলে দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে মিউজিকটা ইনস্টিটিউট থাকার কথা বলছে, কিন্তু যেটা নিয়ে পরে আমরা যদি পাই, বলছে পিএআর 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 এ কেচ প্যারাক, এটা কি কার সঙ্গে যুক্ত? প্যারাক কার সঙ্গে সম্পর্কিত? দেখে নেই, এটা অবশ্যই একটা ইভালুয়েশনের সঙ্গে সম্পর্কিত, মূল্যায়ন। ক্লিয়ার? অবশ্যই এটা হচ্ছে পিতে হচ্ছে পারফরম্যান্স, এতে হচ্ছে অ্যাসেসমেন্ট, আর হচ্ছে রিভিউ, এতে অ্যানালাইসিস, কেতে নলেজ, আর এইচে হলিস্টিক, এরকম কিছু একটা আছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে মূল্যায়ন হয়ে যাবে। কি নেক্সট, অনেক সময় ফুল ফর্মও বলতে পারে, হ্যাঁ, এটা দিয়ে দিস, বুঝেছ? পিএআর এ কেচ এর ফুল ফর্ম কি? এতে বলছে পিতে বলছে পারফরম্যান্স, এতে অ্যাসেসমেন্ট, আর এ রিভিউ, এতে অ্যানালাইসিস অফ নলেজ, আর এইচে হলিস্টিক। ঠিকই আছে? ক্লিয়ার? তাহলে এ হয়ে যাবে ফুল ফর্ম। দেখে নেবে অবশ্যই এগুলো। পয়েন্ট নম্বর ইসিসিই, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে যে পুরো অর্থ কি, সম্পূর্ণ নাম কি? অবশ্যই আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন এলিমেন্ট, অবশ্যই আর্লি, এটা হবে এই যাবে সঠিক আছে। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, কেয়ার অ্যান্ড এডুকেশন একটু বলে নিই, এই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের অবশ্যই কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলা যায়। এখানে শিশুরা কিভাবে শিখবে, অর্থাৎ এই ইসিসিই এর অন্তর্ভুক্ত যারা আছে এর মধ্যে এই ধরনের শিশুরা অবশ্যই খেলার মধ্যে দিয়ে শিখবে। আমরা জানি যে আইসিডিএস যে স্কুলগুলো আছে সে কিন্তু অভ্যাস তৈরি করা হয়, গানের মধ্যে ম্যামরা ভীষণ কীর্তনের মধ্যে দিয়ে পড়ান, অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে পড়ান, এখানে শিশুরা আনন্দের মধ্যে শিখবে, খেলার মধ্যে শিখবে, নাচ গানের মধ্যে দিয়ে শিখবে। কিন্তু এটা কিন্তু এটা তোমরা বুঝে নেবে অবশ্যই। এটা যদি থাকে অবশ্যই বাচ্চাদের যে শিক্ষার যে পদ্ধতি, খেলা এবং গানের মধ্যে দিয়ে পড়া। আচ্ছা, এই ইসিসি কোন বয়স থেকে হয়? অবশ্যই 3 থেকে 6 বছরের মধ্যে। বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট চলে যাব, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 2020-তে শিক্ষার কোন দিকের উপর বেশি জোর দেওয়া হয়েছে? কোন দিক? পরীক্ষামুখী না, সর্বাঙ্গীন, অবশ্যই মুখস্থ তো নয় হবে, তার থেকে হবে না, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 23, বোর্ড পরীক্ষাকে কেমন করার কথা বলা হয়েছে? বোর্ডে যে পরীক্ষা হবে কেন হবে? কঠিন, মুখস্থ ভিত্তিক হবেই তো না, তাহলে দেখতেই পাচ্ছ দক্ষতা ছাড়া অন্য কোনো অ্যান্সার আসবেই না। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষার জন্য কোন কোর্স? ওই যে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড যেটা আছে, কোথায় আছে? এই তো 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড করতে হবে। নেক্সট চলে যাও 25 নম্বর, প্রযুক্তি নির্ভর শিক্ষার উদাহরণ কোনটি? কোনটি প্রযুক্তি নির্ভর শিক্ষা? অবশ্যই এই তো, এটা হয়ে যাবে প্রযুক্তি নির্ভর শিক্ষা, দীক্ষা। আচ্ছা, দীক্ষাটা কি? অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্ম। দীক্ষা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ন্যাশনাল পলিসি নয়, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষার প্রকৃতি কেমন হবে? অবশ্যই ছাত্রকেন্দ্রিক, বা এটাকে যদি শিক্ষার্থী কেন্দ্রিক থাকে তা করতে হবে, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে খুব দ্রুত কমপ্লিট করবো। 28 নম্বর, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইন্টার্নশিপ এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে কোন শিক্ষার ক্ষেত্রে? ভোকেশনাল এডুকেশন, অবশ্যই ভোকেশনাল গুরুত্ব দেওয়া হয়েছে, এ হয়ে যাবে, এ হবে সঠিক অ্যান্সার, এটা এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 34 নম্বর, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কোন শিক্ষাকে মাল্টিডিসিপ্লিনারি বলা হয়েছে? কোন শিক্ষাকে? শুধুমাত্র মাধ্যমিক, শুধুমাত্র উচ্চশিক্ষা, সমস্ত, অবশ্যই সমস্ত স্তরের শিক্ষা কিন্তু বলা হয়েছে, কি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? পরের কোশ্চেন 30, ন্যাশনাল
এডুকেশন পলিসি 2020 অনুযায়ী বিজ্ঞান বিভাগের ছাত্র কোন বিষয় পড়তে পারবে? বিজ্ঞান বিভাগের ছাত্র কোন বিষয় পড়তে পারবে? শুধু বিজ্ঞান, শুধু গণিত? অবশ্যই মিউজিক এবং হিস্ট্রি, এটা কিন্তু আমরা পড়েছিলাম। এই সি হবে সঠিক অ্যান্সার। 30 হয়ে গেল, আর মাত্র 10টি আছে। নেক্সট চলে যাব 31। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর মূল উদ্দেশ্য করে দেখে নেই। পরীক্ষার সংখ্যা বাড়ানো, সামগ্রিক বিকাশ, শুধু চাকরি প্রদান, বিদেশি শিক্ষা চালু করা? অবশ্যই সর্বাঙ্গীন বিকাশ বা সামগ্রিক, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষার্থীদের কোন দক্ষতা গড়ে তুলতে হবে? অবশ্যই কোনটা? মুখস্থ নয়, কেবল শিখন, কেবল গণিত বলেছিলাম যে কোনো কোশ্চেন উত্তর যদি কেবল অনলি শুধু থাকে তাহলে সেগুলোকে অ্যাভয়েড করবে, ইগনোর করবে। কিন্তু এখানে অবশ্যই ক্রিয়েটিভিটি এবং সমাজমূলক চিন্তা, ক্রিয়েটিভিটি, এটা কিন্তু জোর দিতে হবে এখানে। নেক্সট, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন ধরনের শিক্ষাকে সমর্থন করেছিল? এখানে একমুখী, নমনীয়, কঠোর, ধর্মীয়? নিশ্চয়ই বুঝতে পারছি কোনটা হবে। অবশ্যই শিখতে হবে নমনীয়। পরের কোয়েশ্চেনে চলে যাব 34। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 2020 অনুযায়ী প্রাথমিক শিক্ষার যে পদ্ধতি কি হবে? লেকচার, প্লে, ওই মেথড। এই তো পেয়ে গেছি, খেলার মধ্য দিয়ে শিক্ষা, এটা হবে সঠিক অ্যান্সার। 35। খেলাধুলার মাধ্যমে শিক্ষার কোন স্তরে বেশি গুরুত্ব হবে? অবশ্যই ইসিসি কোনটা আমাদের ছিল, আমাদের এটা কোথায় গুরুত্ব পেয়েছিল? সেকেন্ডারিতে, তারপরে কি ফাউন্ডেশনাল স্টেজ, অবশ্যই এটাই কিন্তু গুরুত্ব পেয়েছিল। এই যে খেলা, এখানে কিন্তু ইসিসি, আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন। ক্লিয়ার? পরের কোশ্চেন 34। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী মূল্যায়ন কেমন হবে? অবশ্যই মূল্যায়ন হবে কন্টিনিউয়াস। এটা হবে সি। কি বলছে? কন্টিনিউয়াস ও কম্পিটেন্সি বেসড। ক্লিয়ার? পরের কোশ্চেন, আর মাত্র 4টি। 37। ন্যাশনাল পলিসি, এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? রোল লার্নিং, এক্সপেরিমেন্টাল লার্নিং, শুধুমাত্র থিওরি, শুধুমাত্র প্র্যাকটিক্যাল? কোনটি? অবশ্যই এক্সপেরিমেন্টাল লার্নিং এর কথা গুরুত্ব দেওয়া হয়েছে। কি হবে সঠিক অ্যান্সার? নেক্সট 38। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর মাধ্যমে কোন ধরনের সমাজ গঠন করার কথা বলা হয়েছে? কোন ধরনের সমাজ গঠন করবে? না অশিক্ষিত সমাজ হতেই পারে না, দক্ষ ও জ্ঞানভিত্তিক, এটা একটু সাইডে রাখি, কুশাসন হবে না, বিরক্ত সমাজ, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ। 39। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষার সঙ্গে কোনটির সংযোগ বাড়ানোর কথা বলা হয়েছে? কোনটির সংযোগ বাড়াবে শিক্ষার সঙ্গে? বাস্তব জীবন, যুদ্ধ, ধর্মনীতি না রাজনীতি? অবশ্যই রিয়েল লাইফ, বাস্তব জীবন। খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রায় কোশ্চেনটা কমপ্লিট করে ফেলেছি, আর মাত্র একটি কোশ্চেন আছে, চলো দেখে নিই। নিচে দেখবে না? 40। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর অন্যতম বৈশিষ্ট্য কোনটি? কঠোর বিষয় বিভাজন, প্রযুক্তির ব্যবহার, শুধুমাত্র তাত্ত্বিক, পরীক্ষার সংখ্যা বৃদ্ধি? এই কোশ্চেনটা তোমাদের জন্য। তো আজকের ক্লাস এতটুকুই, নেক্সট দেখাবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।